জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের দিকে ছুটল অ্যাম্বুলেন্স। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে। গেল শুক্রবার আততায়ীর ছোঁড়া গুলিতে আহত হবার পর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। দুপুর ১টার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে আসা চিকিৎসকের কাছে হাদির স্বাস্থ্য সংক্রান্ত সবকিছু বুঝিয়ে দেন এভার কেয়ারের চিকিৎসকরা। ওই সময় হাদির অক্সিজেন স্যাচুরেশন ছিল প্রায় ১০০-র কাছাকাছি, হার্ট রেট ছিল ৬০। উন্নত চিকিৎসার পাশাপাশি আইসিইউর ইনফেকশন থেকে হাদিকে রক্ষা করতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়ার এই সিদ্ধান্ত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই ৩টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। ঢাকা মেডিকেল কলেজে আমরা এরকম অনেক রোগীর অপারেশন করেছি, যাদের বুলেট ইঞ্জুরি হয়েছিল, ব্রেনে বুলেট লেগে এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছে, তাদেরও কিন্তু আউটকাম আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে রিভার্স করছে। এবং আমরা দেখেছি কাজল নামে একটা রোগী আমরা অপারেশন করেছিলাম, নিউরোসায়েন্স থেকে তাকে রেফার করা হয়েছে, সে কিন্তু এখন হাঁটাচলা করে। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই, এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। দুপুর ১:৫৫ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন হাদি। সঙ্গে যান তার ভাইসহ ২ জন। হাদি যখন সিঙ্গাপুরের পথে রাজধানীর সচিবালয় এলাকা তখন উত্তাল। জুলাই সহযোদ্ধার উপর এমন নৃশংস হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধের ডাক দেন ডাকসু সভাপতি সাদিক কায়েম। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। একই সঙ্গে চলে ছাত্রশক্তির শাহবাগ অবরোধ। প্রায় ৩.৫ ঘন্টা অবরোধের পর স্বাভাবিক হয় ওই সড়ক। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।